এই অঙ্কটা দেখি আমরা আজকে সিরিজের 4 নম্বর অঙ্ক বা লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে x² + 5x + 6 এবং x² + 3x + 2 এর গসাগু 12 মানে 12 হলে x এর মান কত। আমাদের জাস্ট দরকার x এর মানটা কত। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটা উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক। উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের প্রথমে এই দুইটা রাশিকে ভাঙাতে হবে, তারপর আমাদের যে গসাগুটা যে সম্ভাব্য যে মানটা আসবে সেটাকে ভাঙাই আমরা x এর মান পাবো। কিভাবে দেখুন, প্রথমে আমাদের যেটা দরকার এই রাশিটাকে আমরা উঠাই। সহজ অঙ্কগুলো, একদম সহজ। x² + 5x + 6, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের মাঝের যেই রাশিটা সেটাকে ভাঙাতে হবে। এই মাঝের রাশিটা ভাঙানোর ক্ষেত্রে মনে রাখতে হবে এই প্রথম এবং শেষের রাশিকে, মানে মাঝের রাশিটাকে ভাঙাই এমন দুইটা রাশি আমরা আনবো যাতে প্রথম এবং শেষের রাশি গুণফল সমান হয়। কি রকমের দেখুন, যদি আমরা এখানে x² লিখলাম, লেখার পর আমি এখানে লিখলাম thrice x + 2x + 6। এখন দেখুন, আমরা জানি এখানে আছে কত, এখানে কোনো সংখ্যা যদি না থাকে কোনো লেটারের পিছনে, তার মনে মনে এক ধরতে হয় যে এখানে একটা সংখ্যা আছে। যদি তাই হয় তাহলে এখানে 1x x² এবং এখানে আছে 6, তাহলে মানে এখানে হয় 6 অক্ষে 6। তো 6কে আমরা কিভাবে ভাঙাইতে পারি, 3 দুগুণে 6, মানে এমন দুইটা সংখ্যা নিলাম যে সংখ্যা দুইটার গুণফল জানি প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হয়। তাহলে কিন্তু আমাদের গুণফলের সমান হইলো এবং আমরা এখানে যোগ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখন কমন নেওয়া। কমন নেব কিভাবে, প্রথম দুই রাশি এবং দ্বিতীয় দুই রাশি। তাহলে এই দুইটা রাশি থেকে কমন কি আছে, x, এটার সাথে আছে এটার সাথে আছে x। x মানে কমন মানে ভাগ, কমন মানে ভাগ, এটা মনে রাখতে হবে, কমন মানে ভাগ। যদি তাই হয় তাহলে এখানে x প্লাস এখানে x আসি একটা চলে যাবে, কারণ এখানে একটা ভাগ দিয়ে দিছে অলরেডি। তাহলে এখানে থাকে শুধু 3, কি থাকে শুধু 3। আচ্ছা, তারপর দেখুন প্লাস এখান থেকে নিলাম 2 কমন, +2 কমন নিলাম এবং 2 কমন নেওয়ার পর তারপর আমাদের এখানে থাকে কি x থাকে, x প্লাস এবং এই 2 6 এর মধ্যে যায় 3 বার। তাহলে আমরা এখানে লিখি x + 3 এবং x + 3 কমন থাকে কি x + 3 এবং প্লাস এবং এই পাশে থাকে কি দেখুন, আর বাকি থাকে ওখানে x এবং 2, মানে দুইটা থেকে একটা কমন নিলাম এবং বাকি থাকে x + 2। ঠিক আছে, তাহলে আমাদের এটা শেষ, উৎপাদক বিশ্লেষণ শেষ। এবং সেকেন্ডটা করি আমরা, এইটাকে এখন আমরা ভাঙাবো x² + 3x + 2। দেখুন এটাও ঠিক একই রকমের, 2 অক্ষে 2, মানে আমাদের 2কে ভাঙাতে হয় কিভাবে, 2 × 1, এছাড়া আর ভাঙানোর কোনো উপায় নাই। যদি তাই হয় তাহলে আমাদের এখন এমন দুইটা সংখ্যা নিলাম জানি মাঝেরটাও কিন্তু আবার মিলতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি নিলাম 2 এবং যেহেতু x আছে x প্লাস এখানে একটা x, শুধু x দিলেও হয়, তাহলে এখানে দুইটা x আর একটা x 3 এবং দুইটাকে গুণ করলে আবার আমাদের প্রথম রাশি এবং শেষের রাশির গুণফলের সমান হয়। তার মানে আমাদের দুইটা দিকই ঠিক আছে, প্লাস ওই পাশে দিলাম 2 আর এই পাশে দিলাম x²। ওকে, বুঝাইতে পারছি যে কিভাবে মাঝে মানে মাঝেরটাকে ভাঙাইতে হয়। আচ্ছা, তারপর আসি এই দুইটা, আমাদের দুইটা থেকে যদি কমন নেই তাহলে এখানে x কমন, যারা x² মানে দুইটা আছে আর এখানে x আছে, তাহলে এখানে দুইটা থেকে একটা আসে, প্লাস এখানে x আসি একটা থাকে 2। আচ্ছা, তারপর এখানে দেখুন এই দুইটার মধ্যে কিন্তু কিছুই কমন নাই, x কমন নাই এবং মানে এখানে আর এখানে x নাই আর এখানে কোনো সংখ্যা নাই। এর ক্ষেত্রে মনে মনে আমি বলছিলাম যে কিছু সংখ্যা না থাকলে মনে মনে 1 ধরতে হবে, এখানে 1 লিখছিলামও, এই 1 ধরতে হবে। তাহলে এই 1টা আমি এখানে লিখি, 1 যদি কমন নেই তাহলে 1x xই থাকবে এবং যা থাকবে তাই থাকবে। ঠিক আছে, এখন আসি এই দুইটার থেকে কমন আছে কি x + 2, এই দুইটা কিন্তু কমন, আর বাকি থাকে কি x + 1। আচ্ছা, এখন দেখুন যেহেতু এখানে বলছে গসাগু, গসাগু মানে কি, গসাগু মানে শুধু কমন, এই দুইটার মধ্যে কমন আছে x + 2। যদি x + 2 যদি কমন হয়, দেখুন x + 2 যদি কমন হয় এবং এই গসাগুর একটা মান দিছে, মানে এই দুইটা ভাঙানোর পর যে মানটা আসবে কমনের সেইটার আবার মান দিয়ে দিছে 12। আচ্ছা, 12 দেওয়ার পর আমরা কি করলাম, x এর মান বাইর করতে হবে। আমাদের দরকার কি x এর মান কত, ঠিক আছে। আচ্ছা, x এই পাশে রাখলাম, রাখার পর ওই পাশে যদি হয় 12 এবং এই যদি থাকে, আমরা জানি এই সমান চিহ্নের যদি এই পাশে যদি কোনো প্লাস চিহ্ন থাকে ওই পাশে গেলে মাইনাস।
তাহলে এবং গুণ যদি থাকে ভাগ, এবং এখানে আছে যেহেতু প্লাস ওই পাশে হয়ে যাবে কি মাইনাস। এখন এক্স সমান 10, এক্স সমান 10, 10 আমাদের অ্যান্সার। এখন দেখুন তো আমাদের এখানে 4টা অপশন দেওয়া আছে 6, 10, 8, 12, কোনটার সাথে মিলে? খ নাম্বার খ, আমাদের রাইট অ্যান্সার নাম্বার খ।